আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ইব্রাহিম সুমন আপনাদের সাথে আছি। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে কথা বলবো অনেক দিন পর বা অনেক বছর পর, প্রায় 1 বছর পর আমি আজকে এই টপিকটা নিয়ে কথা বলে, হচ্ছে রোমানিয়া। রোমানিয়া অনেক ব্যবসায়ী, অনেক এজেন্সি, অনেক এজেন্ট এবং অনেক প্যাসেঞ্জারের লাইফ হেল করে দিয়েছে এই দেশটা একটা রুলস চেঞ্জ করার পরে। তো ফাইনালি রোমানিয়ার আপডেট নিয়ে আসলাম। রোমানিয়া কাজ এখন হচ্ছে কিনা অনেক কোয়েশ্চেন আসে আমার কাছে, আমি কোনো কথা এই বিষয়ে বলি নাই। তো এখন রোমানিয়ার ভিসার রেশিও আগের থেকে অনেক বেটার। আপনারা চাইলে রোমানিয়া নিয়ে কাজ করতে পারেন, রোমানিয়া ফাইল জমা দিতে পারেন। রোমানিয়া সেঞ্জেন হওয়ার পর থেকে ওদের কিছু রুল চেঞ্জ হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগে। তো যাদের ইন্ডিয়ান ভিসার জটিলতা আছে তারা রোমানিয়া অ্যাভয়েড করতে পারেন। আর হচ্ছে আপনার যাদের ইন্ডিয়ান ভিসার জটিলতা নাই বা ইন্ডিয়ান ভিসা অলরেডি রিসেন্ট পেয়েছেন তারাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সাজেশন হচ্ছে যারা এই সমস্ত দেশে যাওয়ার আগ্রহ রাখেন তারা অবশ্যই ইন্ডিয়ান ভিসাটা করে রাখবেন, করে তারপরে আপনারা অ্যাপ্লাই করুন, বা অ্যাপ্লাই করার পরে আপনারা ইন্ডিয়ান ভিসাটা করে রাখবেন। তো রোমানিয়াতে কি কি কাজ হয়? রোমানিয়াতে বর্তমানে আপনার ওয়ার্ক ভিসা হচ্ছে। তো রোমানিয়াতে যারা কাজ করতে চান তারা অ্যাটলিস্ট 6 থেকে 8 মাসের মানসিক প্রস্তুতি রাখবেন। ক্যাটাগরি হচ্ছে স্কিল ক্যাটাগরি, আনস্কিল ক্যাটাগরি দুটাতেই হচ্ছে। ওদের সেঞ্জেন হওয়ার পর থেকে ওদের প্রচুর কাজের অগ্রগতি হয়েছে। তবে বুলগেরিয়া থেকে রোমানিয়ার ভিসার ইস্যুটা মানে মোটামুটি কম, বাট ভিসা আগের থেকে অনেক ভালো হচ্ছে। আগে যেমন 100 জনে 5 জন পাইতো, এখন এরকম না। ভিসার ইস্যু খুবই ভালো, প্রায় 70% ভিসার ইস্যু আছে এখন রোমানিয়াতে। কারণ হচ্ছে রোমানিয়ার যে সমস্যাগুলো এর আগে ছিল ওরা এই সমস্যাগুলো সলভ করেছে, তারপরে হচ্ছে ওরা নতুন করে ওদের আপনার ভিসা দেওয়া শুরু করেছে। রোমানিয়াতে বর্তমান যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট যেতে যাচ্ছেন, হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেতে যাচ্ছেন, আপনারা ট্রাই করতে পারেন। আর লেবার পর্যায়ে হচ্ছে আপনার ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার বা ওয়ার হাউসে যারা যেতে যাচ্ছেন তারাও ট্রাই করতে পারেন। বেশ কিছু ফার্ম রোমানিয়া নিয়ে কাজ করতেছে, আমাদের ফার্ম রোমানিয়া নিয়ে কাজ করতেছে, আপনারা চাইলে রোমানিয়ার ফাইল জমা করতে পারেন। এরপরে হচ্ছে আপনার রোমানিয়ার স্যালারি বেস। রোমানিয়ার স্যালারি বেস এখন অনেক ভালো। আগে যে স্যালারি বেস ছিল অনেক কম ছিল, এখন স্যালারি বেসটা আগের থেকে অনেক বেটার। রোমানিয়াতে মিনিমাম স্যালারি পাবেন আপনি 550 ইউরো থেকে শুরু করে, এটা মিনিমাম, এর উপরে আপনি পাবেন, এর নিচে পাবেন না। আপনারা রোমানিয়াতে এখন গেলে প্রায় 80 থেকে 1 লাখ টাকার মতো আর্ন করতে পারবেন। রোমানিয়া বুলগেরিয়া সেম, 1 লাখ থেকে 80,000 থেকে 1 লাখ টাকা আপনারা আর্ন করতে পারবেন। কস্টিং কত হবে? রোমানিয়ার কস্টিং এখন বেড়ে গেছে। আগে যেমন আমরা 6.5 লাখে ফাইল নিতাম, এখন আর ওটা নেওয়া সম্ভব হচ্ছে না। এখন মিনিমাম 9 লাখ টাকা থেকে 10 লাখ টাকা রোমানিয়ার ফাইল আমরা নিচ্ছি, বা বিভিন্ন এজেন্সি এই রেটে কাজ করতেছে। সো যাদের রোমানিয়াতে ফাইল দেওয়ার ইচ্ছা আছে তারা আপনার রোমানিয়াতে ফাইল দিতে পারেন। আর হচ্ছে আপনার রোমানিয়াতে টিআরসি বা এগুলো সবই আগের মতো আছে। আপনারা যাওয়ার পর টিআরসি পাবেন 1 বছরের, এরপরে 3 বছরের টিআরসি দেওয়া হবে আপনাদেরকে। তো যাদের ইন্ডিয়ান ভিসা করতে সমস্যা আছে তারা দূরে থাকবেন, আর যারা ইন্ডিয়ান ভিসা পাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে বা পেয়েছেন তারা রোমানিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। রোমানিয়াতে ওয়ার্ক পারমিট হয়, ওয়ার্ক পারমিট হওয়ার পরে সেটাকে অনলাইন করতে হয়, করে তারপরে এম্বাসি ফেস করতে হয়। এম্বাসি ফেস করার পরে আপনি ভিসা পাবেন অথবা রিজেকশন খাবেন, এই দুইটার একটা। বাট এখন রিজেকশন খাওয়ার পরিমাণ খুব কম, আপনারা ট্রাই করতে পারেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম রোমানিয়ার। বুলগেরিয়া সেশন চলছে, এরপর আমরা রোমানিয়ার আপডেটটা নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।